শুধুমাত্র যৌনতাকে কেন্দ্র করে এ শহরে প্রতি মাসে শত শত কোটি টাকার বিভিন্ন প্রকারের ব্যবসা হয়। আপনি ধরেন একজন ভালো মানুষ, কিন্তু আপনার মিটার তো সেগুলো বুঝবে না। আপনি মিটারের চাপে শুরু করলেন লাগানোর যাত্রা। এই যাত্রায় প্রথমেই শুরু হবে অনলাইনে মেয়ে পটানো দিয়ে। মেয়ে খুঁজতে ডাটা কিনবেন, এতে প্রথমেই লাভ হবে মোবাইল কোম্পানিগুলোর। সেই কোম্পানির কর্মচারীরা বেতন পায় সেই ডাটা বেচে, তাদের পরিবার চলে এই বেতনের টাকায়। তারপর শুরু করলেন চ্যাট করতে করতে কখনো কোক খাচ্ছেন, কখনো সিগারেট, কখনো আমড়া ভর্তা, কখনো মদ, গাঞ্জা, ফেন্সিডিল, হাবিজাবি এগুলো কিনছেন যেখান থেকে তাদের পরিবার চলে এইগুলো বেচা টাকায়। তারপর মেয়ে পটাইলেন 2-4টা, প্রেম টেমের ভান ধরলেন, ইনবক্সে বহু জ্ঞান বিসর্জন দেওয়ার পর এবার দেখা করতে হবে। নতুন 2-1টা জামা কাপড় কিনলেন, কিছু ভালো পারফিউম মারলেন গায়ে, রিক্সা নিলেন, রেস্টুরেন্টে খেলেন, আবার তাকে নিয়ে মুভি দেখতেও গেলেন, আবার রিক্সা দিয়ে ঘুরলেন, বাসার সামনে নামিয়ে গেলেন। এই যে রিক্সাওয়ালা, পারফিউম, রেস্টুরেন্ট, সিনেমা, এই সবগুলো খাতে আপনি ব্যয় করেছেন। তাদের সবার পরিবার এই টাকায় চলবে। যদিও বর্তমানে প্রথম ডেটের দিনই ম্যাচ হয়ে যায়, তারপরেও ধরে নিলাম আপনি ভদ্র লাজুক মানুষ, আরও সময় লাগবে। এরপর এভাবে 2-4 বার ডেট করে দুনিয়ায় সবার ঘরের রুটি রুজির ব্যবস্থা শেষে আপনি নিয়ে গেলেন খেলতে। শহরের নামি দামি ভালো হোটেলের রুম ভাড়া করলেন যাতে কেউ কট না দিতে পারে। ঢাকার মধ্যে এমন সব হোটেল আছে যেখানে কখনো দুনিয়ার কেউ রেট দিতে যাবে না, কারণ যারা রেট দিবে তারাও এখানেই যায়। দামি হোটেলে যাবার পথে উবার ভাড়া, রুম ভাড়া, খাওয়া দাওয়া, জামা কাপড় সব মিলিয়ে আবারও গাদা গাদা খরচ। আবার অনেকে দুষ্টু পানি, ধোয়া মুয়া খায়, সেখানেও একটা বিশাল খরচ। ম্যাচের পথে নামার সময় খাবার দাবার খায় মানুষ টুকটাক। এরপর ফার্মাসিউটিক্যালস খরচ তো আছে, আবার আফটার ম্যাচ কিছু খরচপাতি আছে। সব শেষে দেখা যায় একটা ম্যাচের জন্য আপনি যা যা খরচ করছেন সবই অন্য মানুষের জীবন জীবিকায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এভাবেই শুধুমাত্র সেক্স কেন্দ্রিক এই শহরে একটা মানুষ যে টাকা পয়সা খরচ করে তা দিয়ে দেখা যাবে একটা ছোট পরিবার পুরো মাস চলতে পারে। তারপরেও মানুষ থামবে না, খরচ করবেই। কারণ নারী আর যৌনতা এই দুইটা বিষয়ে দুনিয়ার সব পুরুষই দুর্বল। দরকার হলে 1 সপ্তাহ আলু ভর্তা দিয়ে ভাত খাবে, তারপরেও সুযোগ পেলে কক্সবাজারে মাইয়া নিয়ে ঘুরতে আসবেই। যৌনতা পৃথিবীর সবচেয়ে পুরাতন ব্যবসা। এটা সময়ের সাথে সাথে ভিন্ন রূপে ভিন্ন সিস্টেমে চলে। এটাকে কেউই আসলে ঠেকিয়ে রাখতে পারে না। সেই চেষ্টা কোনো দেশই করে না। সব দেশের অর্থনীতিতে এই খাত অনেক বড় অবদান রাখছে। তবে অন্যান্যদের সাথে আমাদের পার্থক্য হচ্ছে তাদের দুনিয়ায় সবখানে আগে পেট তারপরে সেক্স, কিন্তু আমাদের দেশে আগে সেক্স তারপরে পেট। পেটের চেয়ে সেক্স এখানে অনেক গুরুত্বপূর্ণ।